ঢাকা টু দাম্মাম যাচ্ছিলাম একদম সোজা। এখানে মানে কোনো ট্রানজেকশন ছিল না, মানে সরাসরি ফ্লাইট ছিল। তো আমরা 2 ঘন্টা ফ্লাই করার পরে আবার ফেরত আসছি। বাহরাইনের কাছাকাছি গেছিলাম, ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়া পার হতাম কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তেই তো হচ্ছে খবর আসলো যে ওখানে হচ্ছে যে বোমা হামলা হয়েছে। এর মধ্যে এই খবর আসছে, তো এই পরে ওখান থেকে বিমান ব্যাক করে আবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার এখানে। না, ওইখানে ইমার্জেন্সি ভাবে কোথাও ল্যান্ড করেনি, ওখান থেকে জাস্ট ব্যাক করছে। 2 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার মতো বিমান ফ্লাই করছে। এরপরে ওই খবর আসার পরে যখন নামার অনুমতি পাইনি, তখন পাবে না এই ভেবে পরে আবার ব্যাক করছে। যে আমি ফার্স্ট টাইম নতুন যাচ্ছিলাম। আসলে কি বলবো, একটা দেশের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে জীবনের সাথে আসলে বড় কিছু না, একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। তো ফার্স্ট টাইম বাধা পড়লো, এখন উপরওয়ালা চাইনি তাই হয়তো হয়নি, সমস্যা নেই, এটা নেক্সট টাইম হবে। হ্যাঁ, নেক্সট টাইম আমাদের এজেন্সিগুলোকে বলছে তারা জানাইয়ে দেবে, ওরা তখন আমাদেরকে জানাইলে আমরা নেক্সট ফ্লাইটে আমরা এসে নেক্সট টাইম মনে করেন অ্যাটেন্ড করবো। না, আমার নাটোর জেলা থেকে আসছি, তো সকালে আসছিলাম ভোরে, তো এখান থেকে এসে ফ্লাইট ধরছিলাম, এখন আবার ব্যাক যাবো। ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, গাড়ি আসতেছে, চলে যাবো। মানে ভাই বেরাদারেরা জানে, একদম ফ্যামিলি জানায়নি, মা বাপ জানলে একটু মনে কষ্ট পাবে। মন খারাপের কি আছে, আসলে অনেক বড় দুর্ঘটনা তো হতে পারতো, এর থেকে তো আল্লাহ মানে রহম করে আর কি ব্যাক আনছে। আবার নেক্সট টাইম আবার যাওয়া হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ, আল্লাহ যদি কপালে রাখে। আমরা উমরা হজ করতে যাচ্ছিলাম। আমরা একদম এম্বাসিটির ভিতর থেকে একটা ওয়েটিং রুমে প্রায় আর 10 মিনিট পরে উঠবো গাড়িতে। এই সময় খবর আসছে যে ওখানে হচ্ছে যে কি হয়েছে, বোমা হামলা হয়েছে। এর জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে করতে এখন হচ্ছে যে বলে দিল কয়টার সময় ইফতার করাইলো ওরা, তারপরে বললো যে হচ্ছে যে ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এই তো অবস্থা। বিমান ল্যান্ড করে আসছিল, আমরা উঠবো, 10 মিনিট বাকি ছিল আর উঠতে। এই মুহূর্তেই তো হচ্ছে খবর আসলো যে ওখানে হচ্ছে যে বোমা হামলা হয়েছে। কিছু সময় ওয়েট করেন, এই যে কিছু সময় ওয়েট করতে করতে ইফতারি পর্যন্ত, তারপরে ইফতারির পরে নামাজ পড়ার পরে বললো যে আর হবে না, যাওয়া স্থগিত হয়ে গেছে। পরে আমরা ব্যাক চলে আসলাম। কি ভিসাটা বলতেন, আমরা উমরা হজের ভিসায় যাচ্ছিলাম। সেটাই বলছিলাম, হ্যাঁ, উমরা হজ করতে যাচ্ছিলাম। বলছে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করতে, আমাদেরকে ঢাকায় থাকতে বলছে।